তুষার ঝড়ের সর্বশেষ পরিস্থিতি জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিহাবুদ্দিন কিসলু। কিসলু, প্রাণহানি ঠেকাতে কোড ব্লু চালুর পরও কেন এত প্রাণহানি? দেখুন, মূল বিষয়টি হচ্ছে যে জীবনের প্রয়োজনে অনেকেই বাইরে ছিলেন। সেটি একটি বিষয়। এছাড়া যে বিষয়টি সেটি হচ্ছে যে কর্মজীবন তো থেমে থাকে না। যদিও এখানে রোববার ইমার্জেন্সি জারি করা হয়েছিল, তারপরেও আ রোববারটা তারা মানে ঘরে থাকলেও সোমবারটা তারা ঘরে থাকতে পারে নাই। সোমবার সকালেও কিন্তু আমরা মৃত্যুর খবর পেয়েছি। এখানে বিশেষ করে নিউ ইয়র্কে যেটি বলে রাখা দরকার যে নিউ ইয়র্কের মেয়র অফিস জানিয়েছে যে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জনের তারা ইনভেস্টিগেশন করছে, কারণ এরা কেউই ছিন্নমূল বা হোমলেস ছিলেন না। আ মূলত আ সব মিলিয়ে নিউ ইয়র্কে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর যে বিষয়টি সেটি হচ্ছে যে এখনো আপনি যেই জায়গা থেকে প্রশ্নটি করেছেন, আ আসলে তাপমাত্রা এখনো এখানে কিন্তু অনুভূত হচ্ছে -18। এখন ১১ রয়েছে তাপমাত্রা, কিন্তু অনুভূত হচ্ছে -18 এবং এই তাপমাত্রার যে ওঠানামা সেটি কিন্তু আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এভাবেই থাকবে এবং ৩ ফেব্রুয়ারিতে গিয়ে শূন্যের কোঠায় যাবে, ৩৩ হবে। কিন্তু এর আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বা ফোরকাস্ট যেটা করা হচ্ছে সেটা এই 7 থেকে ওঠানামা করবে এবং সর্বোচ্চ কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। হুম। -18 পর্যন্ত ওঠানামা করবে এই আগামী ৬ দিন। যে কারণে এখন সবচেয়ে বড় আশঙ্কা হচ্ছে যে, যে প্রাইভেট হাউস গুলো রয়েছে বা ইভেন অ্যাপার্টমেন্ট বিল্ডিং গুলো রয়েছে, এগুলোর আ এই শীততাপ নিয়ন্ত্রিত, অর্থাৎ তাপ উষ্ণতার জন্য যে পাইপ, পানির পাইপ, সেগুলো জমে ফেটে যেতে পারে এবং সেগুলো নিয়ে অ্যা প আশঙ্কা রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে। এবং আজকে সোমবারও কিন্তু রাস্তাঘাট প্রায় আ পা রোববারের মতোই অনেকটাই খালি। লোকজন ঘর থেকে বের হচ্ছে না, অন্তত গাড়ি নিয়ে। এবং সবচেয়ে বড় দুর্ভোগের ব্যাপার হচ্ছে যে রাস্তায় দুপাশে যে গাড়ি পার্কিং, সেই গাড়িগুলো কিন্তু তুষারে ডুবে গেছে এবং এখান থেকে কেউ প্রয়োজনেও বের হতে পারছে না। যে কারণে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম, কিন্তু মানুষের জীবন তো থেমে নেই। তারা কিন্তু কাজে যাচ্ছে সাবওয়েতে, বাসে, যেগুলো স্বল্প মাত্রায় আ আ চালু হয়েছে এবং যেখানে সম্ভব সেখানে পুরো মাত্রায় চালু হয়েছে। কিন্তু মূল বিষয়টি হচ্ছে তাপমাত্রা এবং এই তাপমাত্রা ঘর থেকে বেরুলেই অনেকে বয়স্ক আছে, অসুস্থ আছে। এ যে যেটি জানা গেছে যে আসলে শীতের কারণেই যে মূল মৃত্যু হয়েছে, ইভেন যে আ আ তুষারপাতের রাতে এবং সোমবার, মঙ্গলবার, রোববার, রোববার ছাড়াও শুক্রবার রাতেও কিন্তু মৃত্যু হয়েছে। তো সেটি কিন্তু এরা বলছে দেখে ফরেনসিক ইয়ের মধ্যে দিয়ে যে এটা ঠান্ডাজনিত কারণে মৃত্যু হয়েছে। তো যেটি বলবো আসলে জীবন জীবিকা, এই জীবন জীবিকার তাগিদেই ঘর থেকে মানুষ বের হয় এবং সেই কারণেই তাদের ভাগ্যের এই নির্মম বাস্তবতা মেনে নিতে হচ্ছে। কিসলু, আপনাকে ধন্যবাদ। তুষার ঝড় সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতির খবরাখবর নিউ ইয়র্ক থেকে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী শিহাবুদ্দিন কিসলু।